আপনি স্বীকার করেন বা না করেন, এই দেশের মানুষ কত পার্সেন্ট সালাত আদায় করে বা করে না, এই দেশের মানুষ কত পার্সেন্ট আকীদা বোঝে বা বোঝে না, ওদের চোখ দিয়ে এইগুলা ধরে না। ওদের চোখ দিয়ে ধরে বাংলাদেশ একটি উত্থিত, বাংলাদেশ একটি উদীয়মান মুসলিম তরুণ প্রজন্মের দেশ। অতএব আপনি যদি মনে করেন দেশের পরিধি কম, আমার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নাই, উমুক নাই, তমুক নাই, এই জন্য তাদের চোখ আমাদের উপরে নাই, তাহলে আপনি ভুলের স্বর্গে বসবাস করছেন। ওরা বাংলাদেশ পর্যন্ত টার্গেট করে রেখেছে, তাদের টাইম ওয়ার্কের মধ্যে এটা লিস্টেড। আমরা সিরিয়ালে কেন ইরান আগে আসলো আপনি বোঝেন না? সিরিয়ালে ইরান কেন আগে আসছে? যে তারা জ্ঞানের চর্চায় এমন একটা জায়গায় যেতে চায়, একবার যদি ব্যালিস্টিক মিসাইলের, একবার যদি পারমাণবিক ওই শক্তির মুখোমুখি দাঁড়ায় যায়, তাহলে বাকিদের হিসাব করতে হবে। ভাই তুই আমারে মারবি, মার, সমস্যা নাই, আমি তোরে মাইরে তারপরে মরবো। বোঝেন নাই? ৩-৪ দিনের মধ্যে লেংটি গুজায়া তারপরে কেন মধ্যস্থতা করা হলো পশ্চিম থেকে? আপনার পাশের ঘটনা আপনি দেখেন নাই? 1 মাস তো হয় নাই, এর মধ্যে তো আপনি সব বুঝে ফেলছেন। কেন? কারণ আমার পরিধি কম হতে পারে, আমার জনগণ কম হতে পারে, আমার অন্যান্য ইকুইপমেন্ট কম হতে পারে, কিন্তু জিনিসের মতো জিনিস একটা থাকলেই হয়। কি? ওই জিনিসের মতো জিনিস 170 পিস আছে, ওই 170 পিস মারবি মার, আমি একটা সুইচ টিপে মরবো, তোরেও শেষ করে দিব। এই ভয় দেখানোর নাম ইনফিরু খিফাফাম ওয়া সিকালা। তুমি পাথেয় সংগ্রহ করো, বের হও শক্তি নিয়া। যেখানে হালকা শক্তি লাগবে হালকা শক্তি, যেখানে ভারী শক্তি লাগবে ভারী শক্তি, দুটাই অর্জন করা ইমানদারদের জন্য দায়িত্ব। কিন্তু আমরা এই চর্চার বাহিরে চলে গেছি। আমরা তারা আবিষ্কার করবে, আমরা উপভোগ করব, এটা হচ্ছে আমাদের বাস্তবতা। ওই সব ইতিহাসগুলো আমাদেরকে সাক্ষ্য দেয় মুসলমানরা জ্ঞান চর্চা করেছে, বাকিরা ওইটা ব্যবহার করেছে। মুসলমানরা ঘড়ি আবিষ্কার করেছে, মুসলমানরা আকাশবিদ্যা, জ্যোতির্বিজ্ঞান, জ্যামিতি, অ্যালজেব্রা এগুলো সব আবিষ্কার করেছে মুসলমানেরা। আর পুরো ইউরোপ এখন সেইগুলোকে কুক্ষিগত করে তারা হয়েছে সভ্যতার এখন ফেরিওয়ালা, আর আমরা হয়েছে এখন ভিকটিম। কারণ কি? কারণ জ্ঞানের চর্চায় আমরা পিছিয়ে গেছি। পুরো পৃথিবী জ্ঞানের চর্চায় যারা আগাইছে তারা হচ্ছে এখন টার্গেটেড। এবং দুনিয়ার বাস্তবতায় আমরা দূর থেকে এখন উপভোগ করছি। হয়তো সেই দিন বেশি দূরে নয় যেই দিন উপভোগ করার সুযোগ থাকবে না, যেই দিন আক্রান্ত হতে হবে। ওই দিন কেমনে আমরা বাঁচব, এই প্রস্তুতিটুকু নেওয়ার জন্য আমাদের সময় এসেছে বলে আমরা বিশ্বাস করি। কেননা আপনি স্বীকার করেন বা না করেন, এই দেশের মানুষ কত পার্সেন্ট সালাত আদায় করে বা করে না, এই দেশের মানুষ কত পার্সেন্ট আকীদা বোঝে বা বোঝে না, ওদের চোখ দিয়ে এইগুলা ধরে না। ওদের চোখ দিয়ে ধরে বাংলাদেশ একটি উত্থিত, বাংলাদেশ একটি উদীয়মান মুসলিম তরুণ প্রজন্মের দেশ। অতএব আপনি যদি মনে করেন দেশের পরিধি কম, আমার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নাই, উমুক নাই, তমুক নাই, এই জন্য তাদের চোখ আমাদের উপরে নাই, তাহলে আপনি ভুলের স্বর্গে বসবাস করছেন। ওরা বাংলাদেশ পর্যন্ত টার্গেট করে রেখেছে, তাদের টাইম ওয়ার্কের মধ্যে এটা লিস্টেড। আমরা অতএব প্রিয় ভাইয়েরা, আমাদেরকে অনুভব করতে হবে এবং বুঝতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া শর্তগুলি আমরা পূরণ করে আমরা নিজেদেরকে তৈরি করে নিতে পারি কিনা। বিপদ ঘরের কাছে চলে আসলে তখন আর তৈরি হওয়ার সুযোগ থাকবে না। এই জন্য প্রিয় ভাইয়েরা, আমাদেরকে এই প্রস্তুতিটুকু লাগবে। আমি আপনাদের কাছে সূরা বাকারার 249 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আপনাদের কাছে অনুরোধ থাকবে 249, 250, 251, 52 এই 5-6টা আয়াত, 250 নম্বর আয়াত যাতে আপনাদের মনে থাকে, এই জন্য বলে রাখলাম, এইভাবে বললে মনে থাকবে। 250 নম্বর আয়াত, এগুলোর অনুবাদ তাফসীর একটু নিজেরা পড়ার চেষ্টা করবেন। ঈমান এইগুলাতে আমাদের জন্য বৃদ্ধি পাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় চমৎকার একটা সিকুয়েলে কিছু কথা বলেছেন। আজকের প্রাসঙ্গিকতায় যতটুকু প্রাসঙ্গিক ততটুকু কেবল বলার জন্য চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফালাম্মা ফাসালা তালুত বিল জুনুদ। আল্লাহ বলছেন, তালুত যখন তার সৈন্যবাহিনী নিয়ে
জালুতের বিপক্ষে যুদ্ধ করার জন্য বের হওয়ার সিদ্ধান্ত নিল, বেরিয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন তাদের পক্ষ থেকে তখন আল্লাহর পক্ষ থেকে তাদের প্রতি একটা হুকুম দিলেন। তালুত তখন তার বাহিনীকে বলল, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে ছোট্ট একটা পরীক্ষা নেবেন। ক্বালা ইন্নাল্লাহা মুবতালিকুম বিনাহার, আল্লাহ তোমাদের জন্য একটা নদীর পরীক্ষা নেবেন। তোমাদের সামনে একটা নদী আসবে, তোমরা যখন রওনা হয়েছো প্রত্যেকেই তখন তৃষ্ণার্ত, প্রত্যেকের পানির চাহিদা আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আমিন তোমাদের পানির উপরে নেওয়ার পরেও একটা পানি দিয়ে তোমাদের জন্য পরীক্ষা নেবেন। ফামান শারিবা মিনহু ফালাইসা মিন্নি, আল্লাহর পরীক্ষাটা হচ্ছে তোমরা যদি কেউ পেট ভরে পানি খেয়ে ফেলো, যতটুকু তোমার চাহিদা ততটুকু পূর্ণ করে পানি খেয়ে ফেলো, এই পানি যদি খেয়ে ফেলো তাহলে তোমরা আমার পক্ষে নয়, আমার দলের নও। মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করছেন, পানির চাহিদা মানুষের থাকবে, তৃষ্ণা লাগলে পানি খাবে। আবার আল্লাহ রাব্বুল আমিন যে নহর দিয়ে পরীক্ষা নিচ্ছেন, ওই নহরের পানি খাওয়া যাবে এরকম উপযুক্ত করেছেন, কিন্তু আল্লাহ কেন পরীক্ষা নিলেন? মুফাসসিররা বলছেন আল্লাহ রাব্বুল আমিন মূলত এই জায়গায় নদীরও পরীক্ষা নেন নাই, তৃষ্ণারও পরীক্ষা নেন নাই, আল্লাহ রাব্বুল আমিন পানি খাওয়ারও পরীক্ষা নেন নাই। আল্লাহ মূলত পরীক্ষা নিতে চেয়েছেন যে তুমি যার অধীনে আসো, যিনি তোমার নেতা, ওই নেতার তুমি আনুগত্য করো কিনা। যে কোনো যুদ্ধে বিজয়ের জন্য হাতিয়ার নয়, দুইটা জিনিস সবচেয়ে গুরুত্বপূর্ণ, একটা আল্লাহর উপর ভরসা, 2 নম্বর নেতৃত্বের প্রতি আনুগত্য। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ফামান শারিবা মিনহু ফালাইসা মিন্নি ওয়া মান লাম ইয়াতআমহু ফাইন্নাহু মিন্নি ইল্লা মান ইগতারাফা গুরফাতাম বিয়াদিহি। আল্লাহ বলছেন, তবে যে পানি পান করবে না পূর্ণভাবে পেট পুরে, আল্লাহ রাব্বুল আমিন তালুতকে বললেন সে হচ্ছে আপনার বাহিনীর অন্তর্ভুক্ত। তবে মানুষকে আল্লাহ রাব্বুল আমিন এমন কোনো পরীক্ষা দেন না যেই পরীক্ষায় মানুষ একদম ফেল করেই যাবে। আল্লাহ বললেন তোমার তৃষ্ণা আছে, ওই তৃষ্ণা নিবারণের জন্য এক আজলা দিয়ে যতটুকু পানি ওঠে, এইটুকু পানি নিয়ে তুমি যদি তোমার জিহ্বা ভিজাও, তোমার কণ্ঠনালী ভিজাও, তোমার পেট পর্যন্ত যায় এক আজলা পানি, যার হাতে যতটুকু ধরে। আল্লাহ বলতেছেন এইটুকু পান করলে তোমার জন্য কোনো দোষণীয় নয়। তবে কেউ যদি পেট পুরে পানিটা পান করে, তালুত আপনি জানায় দেন ওই বাহিনী আমার অধিভুক্ত নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাশারিবু মিনহু ইল্লা কলিলাম মিনহুম, অধিকাংশ ওই কথা শুনল না। পানি পাইছে খাওয়ার জন্যই তো, পানি খাইলে সমস্যা কোথায়? যেই পানি এক ঢোক খাওয়া যায় সেই পানি পুরা পেট খেলে সমস্যা কোথায়? যুক্তির কোনো শেষ নাই। আল্লাহ বলতেছেন অল্প সংখ্যক বাদে অধিকাংশ ওই পেট পুরে পানি পান করল। আল্লাহ কেমন পরীক্ষা নিলেন? আল্লাহ রাব্বুল আমিন বলছেন এই পরীক্ষাটা হচ্ছে তাদের জন্য আত্মিক পরীক্ষায় রূপান্তর হয়ে গেল। অন্তর দিয়ে অনুভব করেন, আল্লাহর আদেশ মানার না মানার মধ্যে একটা পার্থক্য আছে, গভীরভাবে খেয়াল করেন। আল্লাহ বলছেন ফালাম্মা জাওয়াজাহু হুয়া ওয়াল্লাযীনা আমানু মাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যেই মানুষগুলো পানি পান করে ফেলল, করার পরে পেট পুরে পানি পান করার পরে যখন নদী পার হয়ে চলে গেল, যাওয়ার পরে যখন ওই পারে উপনীত হলো, হওয়ার পরে যখন জালুতের সৈন্যবাহিনী দেখতে পেল, আল্লাহ বলতেছেন ক্বালু লা তাকলা তাকাতা লানাল ইয়াউমা বিজালুত ওয়া জুনুদিহি। ওই পেট ভরে পানি খাইছিল হিসাবে তো ওদেরই বরং আরো বেশি সজীব থাকার কথা, ওদের আরো বেশি পাওয়ারফুল থাকার কথা। কিন্তু আল্লাহ বলছেন যেই না ওই পারে পৌঁছালো, পৌঁছানোর পরে আল্লাহর হুকুম অমান্য করে যারা পূর্ণ পেটে পানি খেয়েছিল, সাথে সাথে তারা বলতে শুরু করলো জালুতের সৈন্যবাহিনী দেখে, এই সৈন্যের সাথে আর এদের সাথে যুদ্ধ করার মতো আমাদের কোনো ক্ষমতা নাই। ভালো করে অনুভব করেন, দিল থেকে কথাগুলো অনুভব করার চেষ্টা করেন, মগজের মধ্যে নেন। আপনার পিপাসা,
আপনি পানি পিপাসার থেকে ইচ্ছা মতো খেয়ে নিবারণ করেছেন, আপনার শরীরের মধ্যে এখন বেশি পরিমাণে অক্সিজেন আছে, বেশি পরিমাণে আপনার শরীরের মধ্যে পানি গেছে, আপনি সজীব থাকার কথা, আপনার মধ্যে এখন স্ট্যামিনা বেশি থাকার কথা, আপনি ওই মানুষদের মতো ডিহাইড্রেট হন নাই, আপনি এখন চমৎকারভাবে আপনার জীবন শক্তিকে সঞ্জীবিত করে রেখেছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আমিন বললেন, দুনিয়ার বুকে তোমরা ম্যাটেরিয়াল যা দেখতে পাও এইটার মধ্যে মূলত ক্ষমতা নাই। আল্লাহর আদেশ মানার না মানার মধ্যে তোমার মানসিক জয় পরাজয় নির্ধারিত আছে। ওই মানুষগুলা আল্লাহর আদেশ অমান্য করে পেট পুরে পানি খেয়ে ওই পারে গেল, মনে করলো তারাই তো বেশি আরো পাওয়ারফুল থাকার কথা, কিন্তু তাদের মুখ দিয়ে বের হয়ে গেল ওই সৈন্যবাহিনী দেখার পরে যে এই জুনুদ, এই সৈন্যবাহিনী আর জালুতের সাথে যুদ্ধ করার ক্ষমতা আমাদের নাই। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, বিপরীত দিকে আরেক দল লোক ছিল, তারা কি বলল? ক্বালাল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকুল্লাহ। আরেক দল লোক পার হয়েছিল, এক আঁচলার বেশি পানি খায় নাই, আল্লাহর নির্দেশ যা ছিল এই নির্দেশকে দিল দিয়ে মেনে নিয়েছিল, আনুগত্য করেছিল নেতার, আনুগত্য করেছিল আল্লাহর। আল্লাহ বলছেন ওই মানুষগুলার দিলের মধ্যে আর কিছুই ছিল না। তারা তো ওই জুনুদ কত বড়, ওই বাহিনী কত বড়, তাদের কত ক্ষমতা সেই দিকে তাকায় নাই। আল্লাহ নির্দেশ দিয়েছেন, আল্লাহর জন্য জিহাদে বের হয়েছি। তারা বলতেছে আমরা জিহাদ করতে যাই নাই, মূলত আমরা আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য বের হয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, তারা বলতে শুরু করলো, কি বলো তোমরা? এত বড় বাহিনী দেখে ঘাবড়ায় গেছো, কি বলো তোমরা? তারা বলতে শুরু করলো, কাম মিন ফিয়াতিন কলিলাতিন গলাবাত ফিয়াতান কাসীরাতাম বিইজনিল্লাহ। রাখো তোমাদের বাহিনী, এই দুনিয়ায় কত বাহিনী আমরা দেখেছি, ছোট্ট ছোট্ট ছিল, বড় বড় বাহিনীর বিপক্ষে তারা যুদ্ধে নেমেছিল। আল্লাহ বলতেছেন, তারা বলতে শুরু করলো, আল্লাহর হুকুমে কত ছোট বাহিনী না কত বড় বাহিনীর উপর বিজয়ী হয়েছিল, আর তোমরা আমাদেরকে জালুতের বড় বাহিনীর ভয় দেখাও। আমরা আল্লাহর সাক্ষাতের জন্য আসছি, বাঁচলে গাজী মরলে শহীদ, মৃত্যুর ভয় আমরা করি না। সাথে সাথে তারা বললো, আল্লাহু মা'আস সাবিরিন, আর আমরা তো আল্লাহর উপর ধৈর্য ধরেছি, আল্লাহ তো ধৈর্যশীলদের সাথে আছেন। কোথায় ধৈর্য ধরছিল? আনুগত্যে ধৈর্য ধরেছিল, তৃষ্ণায় ধৈর্য ধরেছিল, যুদ্ধের ময়দানে অস্থির ওই বাহিনী দেখে হয় নাই, সেখানেও ধৈর্য ধরেছিল। আবার আল্লাহর সাহায্যের কথা মনে করে নিজেদের অন্তরকে তারা আল্লাহর পক্ষ থেকে সাকিনাও পেয়েছিল। আল্লাহ বলছেন, ওই মানুষগুলা যখন এই কথা বলল, কত ছোট ছোট বাহিনী কত বড় বড় বাহিনীর উপরে আল্লাহর হুকুমে বিজয়ী হয়েছে, অথবা আমরাও তো তার মধ্যে অন্তর্ভুক্ত হতে পারি। এই কথাটা আল্লাহর এত পছন্দ হলো, আল্লাহ জালুতের বাহিনীকে ধ্বংস করে দিয়ে তালুতের বাহিনীকে বিজয় দান করে দিয়েছে। আর যে মুনাফিকরা যেগুলা ওই সময়ও আল্লাহর হুকুম মানে নাই, তাদের অন্তর থেকে আল্লাহ সাহস দূর করে দিয়েছিলেন, ওই সাহস তাদের হৃদয়ের মধ্যে ছিল না। তাহলে আপনাকে বুঝতে হবে, আপনার স্পিরিচুয়াল পাওয়ার, আপনার যে ইনার বিউটি, আপনার যে আভ্যন্তরীণ শক্তি, আপনার যে ইমানের পাওয়ার, ওই পাওয়ারটা রিচার্জ করতে হয় আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনা অনুযায়ী। কেননা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনা ছাড়া কখনো আপনি আল্লাহ রাব্বুল আলামিনের এই জমিনের কোনো কিছুতে বিজয়ী হতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষে আপনাকে থাকতে হবে প্রিয় ভাইয়েরা, এটা আল্লাহ রাব্বুল আলামিন শর্ত করেছেন। অতএব প্রথম কথা হচ্ছে যে কখনো কোনো পরাশক্তি, উম্মুক তুমুক এইগুলা দেখে আমাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমাদের প্রধান যেটা শর্ত, আল্লাহর উপর তাওয়াক্কুল এবং আল্লাহর দেওয়া নির্দেশনা অনুযায়ী আমাদেরকে চলতে হবে। এই কথার পর অপব্যাখ্যা করেন না যে হুজুর অস্ত্র শস্ত্র মনে আমাদের কোনো দরকার নাই, আমাদের বোধহয় পারমাণবিক শক্তির দরকার নেই। আল্লাহ কোরআনে সেটার ব্যাপারেও বলেছেন, ফানফিরু খিফাফান ওয়া সিকালা, যে যেরকম তার বিপক্ষে সেই রকম ভাবে তোমরা প্রস্তুতি নিয়ে বের হও। খিফাফান ওয়া সিকালার ব্যাখ্যা করা হয়েছে
দুনিয়া যে প্রযুক্তিতে যে পাওয়ারে যাবে, আপনাকে তার টক্কর দেওয়ার মতো পাওয়ার আপনাকে অর্জন করতে হবে। তবে আপনাকে বিশ্বাস রাখতে হবে, অর্জন করার দায়িত্ব দিয়েছেন আল্লাহ, বিজয় দিবেন আল্লাহ। ওইটা আমাকে বিজয়ী করবে না, ওটা আল্লাহর নির্দেশে আমি পাথেয় সংগ্রহ করেছি। এই পাথেয় সংগ্রহতে এখন মুসলমানরা সবচেয়ে বেশি পিছায়া, ঠিক কি না? আমাদের পাথেয় সংগ্রহের কোনো টার্গেট নাই। ওরা আবিষ্কার করবে, আমরা উপভোগ করব। অথচ দুনিয়া এক সময় উল্টা ছিল। ওই কর্ডোবার ইতিহাস পড়ে দেখেন, স্পেনের ইতিহাস পড়ে দেখেন,